বন্ধুরা, আমরা এখন ট্যুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মানে 5টায় মিটিং ছিল, আমরা ঘুম থেকে উঠলাম 4:30, মানে তাও আমার ঘুমটা ভাঙলো, তাই ও মাল তো নাক থেকে ঘুমাচ্ছিল। মানে না হলে পুরো টাকা পুরো লস হয়ে যেত, বাস ছেড়ে দিত। যাই হোক, তো এবার আমরা এসেছি, এই বাস ঢুকলাম আর বাসটাও ঢুকলো, এবার বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে, দেখো বাস যাচ্ছে। Время сбора ровно 6. Ровно 6 собираемся в автобусе, не опаздываем. Окей, guys, it's our Sanatorium stop, destination compass, washroom, এটা সুপার মার্কেট আছে, তো এখান থেকে কিছু কেনাকিনি খাওয়া দাওয়ার অর্ডার মনে করে নিতে হবে। সেটা করে তারপর আবার আমরা বেরোবো আমাদের মেন লোকেশনে। বাসে এখন তেল তুলবে আমাদের বাস। Ajirxona magazin және де банкоматтар іште орналасқан остановка 5 минут болып жатыр. Автобусты жиналамыз. তো এটা এনাদের পেট্রোল পাম্প আছে, বাসে এখন তেল তুলছে। আমরা দেখি এক্সপ্রেস মার্কেট এখানে কি আছে, কিছু ভালো স্ন্যাক্স টাইপের নিয়ে নিতে হবে, খাবার দাবার। তাড়াহুড়ো করে জলের বোতলও আনা হয় না, জলটাও নিয়ে নিতে হবে। দেখি কি হয়, চলো যাই ভেতরে। এক্সকিউজ মি। তো বাসে করে যাচ্ছি, তো এখানে সকাল হয়ে গেছে মোটামুটি, আর বাইরের ভিউ এইখানে ঠিক কাঁচটা পরিষ্কার না আছে, মানে অসাধারণ ভিউ আছে। চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন এসে গেলাম হচ্ছে চারিয়ান ক্যানিয়নে। তো এই সবাই আমাদের বাস থেকে আসছে, এদিকে যাচ্ছে চারিয়ান ক্যানিয়ন। তো চলো যাওয়া যাক নিচে, দেখি কিরকম। খুব সুন্দর এলাকা। যা ডাস্টবিন থাকার এখানে আছে, নিচে কোনো ডাস্টবিন নেই, এখানে ফেলে দিতে হবে। এই হচ্ছে চারিয়ান ক্যানিয়ন, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। Сверху посмотреть можете, снизу посмотреть. Это там дальше, да? Чуть пройдете, и там везде будет. И справа, и слева. Guys, now we are here. This grey building, this visit center. Here's washroom. It will be open at 9 o'clock. This yellow line, the way to the panoramic view. We have 2 viewing points in the end and in the middle. 15-20 minutes for each viewing point. Near the first viewing point there's washroom. Washroom is free, open, and this red line, the road to the Charin River, it's 2.5 kilometers. The way will be 40 minutes, back way will be 1 hour or 1 hour 30 minutes because you go up, it will be hard. So if you want to go to the down by walk, you can go, but be faster because we don't have time for this. And if you want to see from the downstairs and the upstairs, you can go to halfway. There will be small cave. It's small cave in the halfway, and to go back to the panoramic view. Meeting time when? 10:20. 10:20. Yes, don't be late, guys. If Okay. you don't have question, you can go. No, thank you. চলো যাওয়া যাক একদম চারিয়ান রিভার পর্যন্ত। দেখি রিভারটা জমে আছে না হয়ে গেছে। হাওয়া রোদ আছে কিন্তু হাওয়াটা খুব ঠান্ডা দিচ্ছে। आ चुका है चैनल कैनियन देखिए, देख ही सकते अभी हम लोग उतरे बास में, तो पूरा नींद ही हो रहा था। अभी हम लोग यहाँ पर उतरे, क्या ऐसा ये लग रहा है, आकाश भी चल रहा है। एक छोटा सा प्रॉब्लम है, जो गार्ड हम लोग को बोले कि यहाँ से हम लोग रीचिंग करते हैं, उतरने में तो एकदम मतलब क्या होता है, डाउन टाइप का है तो जल्दी हो जाता है 20 मिनट में, तो आप आने टाइम शायद 40 मिनट लगेगा, और हम लोग हाथ में उतना टाइम नहीं है। দাঁড়াও না, চলো আরেকটু আগে। তুমি এখানটা দাঁড়াও না ভাই, ফটো ওর সাথে না দিবি না। তো বন্ধুরা, meet my new friend from China.
Say hi. And my name is Tata. Tata. Okay. T-A-T-A. He is from China. তো এনেও প্রথমবার এসছে ঘুরতে কাজাখস্তানে, তো একসাথেই ঘুরে নিচ্ছি। এখন চারিয়ান রিভারের দিকে যাচ্ছি সবাই মিলে। আমি আমাদের কমপ্লিট নাও হতে পারে, টাইমে হয়তো কমপ্লিট হবে না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো চলো রিভারের কাছে গিয়ে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দর পজিশন। ওহ, পুরো ব্ল্যাক ব্ল্যাক রক, পুরো কালা পাথর। আমাদের সেই সিকিম না কোথায় আছে না বস, কালো পাথর, কালা পাথর। ওহ, ওয়ান্ডারফুল ভিউ। উধার তক লাল থা, ওখানে পর্যন্ত লাল ছিল, এখান থেকে কালো হয়ে গেল আস্তে আস্তে। এবার পুরো ব্ল্যাক রক হয়ে যাচ্ছে। তো ফাইনালি প্রায় 2.7 কিলোমিটারের বেশি এই মনে হচ্ছে যেন হাঁটলাম। অনেক কষ্ট করে হেঁটে লাস্টে আসতে পেরেছি চ্যানিয়ান রিভারে। ভিউ তো অসাধারণ, উফ অসাধারণ। এবং নদীটা দেখে মনটা খুশ হয়ে গেল। তোমাদের দেখাই নদীটা। ও জল পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জল। ওখানে এগুলো, এখানে একটা ছবি তুলে দাও এই সাইড থেকে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমরা তো নিচে গেলাম, কিন্তু আসল ভিউ ওপরেরই আছে, দেখছি তোমাদের দেখাই। ওফ, আসল ভিউ ওপরে, নিচে গিয়ে লাভ নেই। দেখ অনেকটা হাঁপিয়ে গেছি, পুরো খাড়া পাহাড় চড়ে এসলাম। অসাধারণ ভিউ। গাড়ি ছাড়তে আর 5টা মিনিট আছে, জানি না কি হবে। চলো তাড়াতাড়ি যাই। ফাইনালি আমরা পাশে এলাম, একদম 10টা করে টাইম ছিল, জাস্ট 10টায় বসে ঢুকেছি। আর পাচ্ছি না, আর তো কষ্ট। ভালো লাগছে না, খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা হাঁটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাহাড়ের ঢালটা চড়েছি না, তো বাসটা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবে। কথা বলতে পারছি না, চলো রাখি। তো বন্ধুরা আমরা এবার এসে গেছি মুন ক্যানিয়নে। হ্যাঁ, এটা হচ্ছে মুন ক্যানিয়ন। তো চলো তোমাদের দেখাই মুন ক্যানিয়নটা কীরকম। তো এটা হচ্ছে মুন ক্যানিয়ন। এই শেপগুলো অনেকটা অ্যাকচুয়ালি চাঁদের টাইপের বলে এটার নাম দিয়েছে মুন ক্যানিয়ন। এখানে বেশিক্ষণ বাস দাঁড়াবে না, 15 মিনিট দাঁড়াবে। দেখি একটু জলের ব্যবস্থা করা যায় না, কেননা চা হাঁপিয়ে গেছি, মারাত্মক জল তো সব আছে। তো বন্ধুরা আমরা মুন ক্যানিয়নের পর একটা জায়গায় এসে লাঞ্চ করছি। লাঞ্চে কি খাবো তো কিছু বুঝতেই পারছি না। এখানে তো ম্যাক্সিমাম আইটেমই দেখলাম, চিকেন তো নেই, তো একটা কি পটাটো কি ছিল, তো ম্যাশ পটাটো উইথ ব্রেড, তো ওটাই খেলাম। আর এগ খেয়ে নিয়েছি 4টে, আমি দুটো ভাই দুটো। তো আপাতত এই খেয়েই চালাচ্ছি। আর কিছু কেক কিনে রেখেছিলাম, গাড়িতে আছে সেগুলো, কাপ কেক টাইপের, তো ওগুলো খেয়ে নেবো, ব্যাস আজকের মতো হয়ে যাবে। এবার এরপর দেখি কোথায় আছে। সবচেয়ে বড় প্রবলেম খাওয়া দাওয়া। হ্যাঁ, এখানে এইটা খুব বড় প্রবলেম, খাওয়া দাওয়া। তো ম্যাক্সিমাম তো সব বিফই আছে, কিন্তু থাইল্যান্ডে এত খাওয়া দাওয়ার প্রবলেম হয়নি, এখানে একটু বেশি হয়েছে। যাই হোক, দেখা যাক এবার। তো এগুলো খেলাম, তো তারপর যখন আবার নেক্সট লোকেশানে যাবো তোমাদের দেখাবো। তো বন্ধুরা এবার আমরা এসে গেলাম হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। এটাকে ব্ল্যাক ক্যানিয়ন বলে। চলো দেখি কি আছে কীরকম।
তো এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন, নিচে থেকে চারিয়ান রিভার বয়ে যাচ্ছে। নদীটা বইছে না, বললোই তো যে এখান থেকে চারিয়ান নদীটা বইবে। তো বন্ধুরা, এই আমাদের এটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন, নিচে থেকে চারিয়ান রিভার বয়ে যাচ্ছে। নদীর আওয়াজটা অসাধারণ, চারিদিকে ফাঁকা। দেখুন একবার চারিদিকের পরিবেশটা, পুরো ফাঁকা ধুধু করছে চারিদিক। ওই দূরে পর্বতমালা দেখা যাচ্ছে, পুরো বরফে ঢাকা। খুব সুন্দর পরিবেশ, পুরো ফাঁকা পরিবেশ। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, হাত পুরো কনকন করছে, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ওই পাহাড়ের দিক থেকে হাওয়াটা আসছে তো প্রচণ্ড ঠান্ডা। তো এখানে আর সেরকমভাবে দেখার কিছু নেই, এটাকেই ব্ল্যাক ক্যানিয়ন বলে, আর সেরকম কোথাও যাওয়ারও নেই এখানে। তো এরপর আমাদের নেক্সট স্টপেজ দেখা যাক কোথায় আছে। মেবি খলসাই লেক হবে নেক্সট স্টপেজ, তো দেখা যাক কি হয়। বন্ধুরা, এই আমরা এসে গেলাম খলসাই লেকে, চারিদিকে শুধু বরফই বরফ। তো বন্ধুরা, ওই দিকে দেখো দূরে দেখা যাচ্ছে খলসাই লেক। এখন তো পুরো জমে আছে, ফ্রোজেন হয়ে আছে। তো চলো ওখানে পর্যন্ত যাওয়া যাক। চারিদিকে বরফ। That's the Khalsai Lake. Let's go. Come on, bro. তো বন্ধুরা দেখো, এই খলসাই লেক, ওই দিকটা পুরো ফ্রোজেন হয়ে আছে, এদিকটা একটুখানি জল আসে। চলো নিচেটা যাওয়া যাক, দেখি কিরকম। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো এখন সাগনিকের ফোনে করছি ভিডিও। তো আমরা এসে গেছি খলসাই লেকের একদম শেষ প্রান্তে। খালি ভিউ দেখুন, নাজারা দেখুন খালি। दो खोखा ठोकना पड़ेगा बाबा इसके लिए। दो खोखा नहीं, दो पेटी वाला बोले ना कुछ नहीं। সামনে কি আবার করবে? কি ভিউ, অসাধারণ। আকাশ বন্ধ করো। খলসাই লেক, কি সুন্দর ওয়েদার, সুন্দর লেক, পুরো জমে গেছে। ফাইনালি আমরা হোটেলে এলাম। আমার তো দুটো ফোনই বন্ধ হয়ে গেছিলো, কোনো চার্জই ছিল না, যার জন্য ভিডিও বানাতে পারিনি। তো এই চার্জ দিয়ে চার্জ হতে তারপর ভিডিওটা বানাচ্ছি। তো আমরা তো বাস থেকে তারপরে তো বাসে করে রিটার্নই চলে এলাম, অনেকক্ষণে জার্নি ছিল। তো রিটার্ন এসে তারপরে লাস্টে আর পাচ্ছিলাম না, এখানে খাবার দাবার একদমই মানে কিছুই পোষাচ্ছিল না। তো লাস্টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সার্চ করে ওখানে গিয়েই খেলাম, তবু একটু খেয়ে শান্তি হলো। যাই হোক, তারপর খেয়ে দিয়ে আজকে আমাদের খেলাম হচ্ছে ওখানে মটন বিরিয়ানি, দেখলাম ভালো ছিল, কিন্তু যতটা মনে হচ্ছে ওটা মটন ছিল না, ল্যাম্প ছিল। যাই হোক, তো সেটা খেতে খারাপ ছিল না, টেস্ট খুব মোটামুটি ভালোই ছিল। তো অনেক ওখানে আরও মানে ইন্ডিয়ানরাও, তোমার যারা ট্যুরিস্ট পার্টি আছে তারাও ওখানেই দেখছিলাম খাচ্ছিল অনেকে। যাই হোক, তো খেয়ে দিয়ে আমরা এবার হোটেলে এসে আজকের মতো তো দিন শেষ। কালকে দেখি, আশা করছি সিম্বুলাক যাওয়ার প্ল্যান আছে। এখনও আমাদের হাতে 3 দিন আছে আলমাটিতে, তো হয়তো কালকে না গিয়ে পরশু যেতে পারি, সেটা জানি না, তবে কালকেই যাওয়ার চান্স বেশি। কমপ্লিট করে নেবো ওটা। তো চলো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে।